4 কোটি আহলেজের কাছে আসতে হবে। এই মাঠে 2 আঙ্গুল তুলে পরিষ্কার করে বলে দিচ্ছি, যারা আহলে হাদিসের একটা মানুষের গায়ে হাত দিয়েছে, ক্ষমা চাওয়ার আগ পর্যন্ত, সমঝোতায় আসার আগ পর্যন্ত, মাথা নত করার আগ পর্যন্ত একটি ভোট আহলে হাদিস কাউকে দেবে না। আমি আবার বলে দিচ্ছি, সারা দেশে ঘোষণা দিয়ে দিচ্ছি, এক ভোটও কারো কোথাও যাবে না। কেউ বেঈমানি করবেন না। আমার সামনে কথা একটু সাবধানে বলতে হবে। এর আগের সরকারের আমলেও আমরা সুখে ছিলাম না। ডক্টর আসাদুল্লাহ আল গালেব, তারপরে আব্দুস সামাদ সালাফি শেখ, তারপরে 45 থেকে 46 জন মানুষকে জেলে কে ঢুকিয়েছিল? কোন কথা জবাব চাই না, আমি শুধু খেয়াল করে দিতে চাই, আমরা ক্ষমা করে দিতে পারি কিন্তু ভুলে যেতে পারি না। এই জন্য ওই সময় আমি বলি শানে নজরুল এইটা। তোমরা হয়তো বলবা যে আমি বোধহয় অহংকার করে কথা বলতে, না না, লক্ষ্য ওটা না, লক্ষ্য এইটাই, ডাইনেও আছে বামেও আছে, মাঝখান থেকে কথা বলছি। তুমি কথা বলতে মসজিদের সামনে একটা সাবধানে বলবা। খালি মাথায় টুপি দেখেন দাঁড়াই নাই। কি কারণে তারা জেলে গেল? কি কারণে আহলে হাদিসের বইগুলো পুড়ে ফেলতে হলো? কি কারণে সারা দেশে আমিন রফল আদান বন্ধ হয়ে গেল? কারা করেছিল? সামনে খুব সুখকর কিছু আমি লক্ষ্য করছি না। তবে এখন সুযোগটা কিসের সৃষ্টি হয়েছে? সুযোগ সৃষ্টি হয়েছে কথা বলা। আমরা কথা বলতে পারছি, আমরা দৃষ্টি আকর্ষণ করতে পারছি, কিন্তু যে লাউ সেই কদু, ওগুলো আমরা স্পষ্ট ভাবে বুঝি। আমাদের সংগ্রাম করেই যেতে হবে, আমাদের আন্দোলন করেই যেতে হবে, আমাদের দাবি জানিয়ে যেতে হবে, আমাদের সুসংগঠিত হতেই হবে, আমাদের ঐক্যবদ্ধ হতেই হবে, আমাদের শক্তিমত্তা প্রদর্শন করতেই হবে। বসে থাকার কোনো উপায় আমাদের নেই। যেটা প্রথম দিকে আমরা যেটা সম্মেলন করার একটা প্রস্তুতি নিয়েছি, সেটা হলো 10 লক্ষ লোক যদি হয় কমপক্ষে, ওইটা আমরা একটু করার চেষ্টা করব। ডক্টর মুজাফফর আমার কানে কানে আগে দিয়েছিল, আমি ওটাকে ভালোভাবে গ্রহণ করেছি। জমিয়তের কানে তার পড়ে গেছে। এখন একটি আয়োজন করতে হবে, কোনো সরকার পতনের জন্য নয়, কোনো সে ক্ষমতাও নেই আমাদের। তবে আমাদের উপস্থিতিটা এখনো পর্যন্ত আমাদেরকে রাজনৈতিকভাবে, ধর্মীয়ভাবে কোনো দিক থেকেই কাউন্ট করা হচ্ছে না। আপনারা জানেন কিনা সেটা বুঝতে পারছেন? আপনারা এখনো মনে করছেন যে 10-20 হাজার মানুষ একত্রিত করে স্লোগান দিয়ে মনে করছেন যে তারাই ক্ষমতায় চলে যাবেন। কেউ কেউ মনে করছেন বিশ্ববিদ্যালয়ের 2-4টি পোস্ট পজিশন আমরা নিয়েছি, 2-4টা চেয়ারম্যান, 2-4টা প্রতিষ্ঠানের ক্ষমতা আমরা নিয়েছি, 2-4টা ইমাম চেঞ্জ করেছি। দেশ তো আমাদেরই, দেশ তাদের না আপনাদের। তাদের ভোটের মাঠে আসলে কোথায় আসতে হবে? কোথায় আসতে হবে? 4 কোটি আহলে হাদিসের কাছে আসতে হবে। এই মাঠে 2 আঙ্গুল তুলে পরিষ্কার করে বলে দিচ্ছি, যারা আহলে হাদিসের একটা মানুষের গায়ে হাত দিয়েছে, ক্ষমা চাওয়ার আগ পর্যন্ত, সমঝোতায় আসার আগ পর্যন্ত, মাথা নত করার আগ পর্যন্ত একটি ভোট আহলে হাদিস কাউকে দেবে না। আমি আবার বলে দিচ্ছি, সারা দেশে ঘোষণা দিয়ে দিচ্ছি, এক ভোটও কারো কোথাও যাবে না। কেউ বেঈমানি করবেন না, কওমের সাথে বেঈমানি করবেন না, কওমের সাথে বেঈমানি করবেন না, ফাঁক দিয়ে গিয়ে অন্যের সাথে হাত মিলাবেন না। সেদিন একটা বড় কটু কথা বলেছি। আমরা মাথা কোথায় বিক্রি করে রেখেছি? প্রফেসর প্রফেসরনি, মাস্টার মাস্টারনি, শিক্ষক শিক্ষয়িত্রী ইত্যাদি ইত্যাদি যারা আছে, তারা জমিয়ত আহলে হাদিস সহ আহলে হাদিসের মঞ্চের আগে আগে বসে, কিন্তু মাথাটা কোথায়? মাথা ব্রেন বর্গা দিয়ে আসছে আরেক জায়গায়। কথা বড় কঠিন কিন্তু বাস্তব সত্য। আমাদের ছেলেরা কোথায়? সব অন্য দলে, অন্য পার্টিতে। তাও আমি জানি সব না হলেও বিরাট একটা সংখ্যক আহলে হাদিস দাবি করছেন। আপনার মাথা বর্গা দেওয়া অন্য জায়গায়, আপনার ছেলেপেলেরা কোন অন্য পার্টি, অন্য দল। আর এখানে যে চেহারা দেখান,
তারপরে আপনি কালচারে চলে যান, আপনাকে দেয়া হবে ঘোড়ার ডিম, কিছুই হবে না। আমি বলবো আজকে ইসরায়েলের কারাগারে যখন ফিলিস্তিনিরা বন্দী, আহলে হাদিসের মাথা অন্যান্য পার্টির কারাগারে বন্দী, আমাদের এই বন্দীগুলোকে মুক্তি করে দিন। কথা বোঝেননি এখন? আমার বোঝেননি এখনো? অন্য যে কোনো পার্টিতে, অন্য যে কোনো দলে আমাদের ছাত্ররা, যুবকেরা নিজেদেরকে বন্দী করে রেখেছ, তারা মুক্ত হয়ে চলে আসো। এই মুহূর্তে আমাদের নেতৃবৃন্দ যারা এখনো পর্যন্ত অন্য দল, অন্য পার্টি, অন্য চিন্তায় নিজেদেরকে বন্দী করে রেখেছেন, তারা এই মুহূর্তে ফিরে আসুন।